হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 যে মাইক্রো লেসন প্ল্যান আছে, শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা আলোচনা করব। তো শিশুকেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক মাইক্রো লেসন প্ল্যান ম্যাথামেটিক্সে কিভাবে তৈরি করা হয় তার একটি উদাহরণ তোমাদেরকে দেব। তো প্রথমে আমরা খাতার বাঁ দিকে লিখব শিখন সংস্থার নাম, অর্থাৎ তুমি যে ইনস্টিটিউটে পড়ো সেইখানের নাম, শ্রেণী, আমরা এটা পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রম নিয়েছি, ওই জন্য পঞ্চম শ্রেণী লিখেছি, তোমরা যেটা নেবে সেটা লিখবে। শিক্ষার্থীর সংখ্যা, এখানে মাইক্রো লেসন প্ল্যানের মধ্যে 9 থেকে 10 জন থাকে, 9 থেকে 10 জনই থাকে। তারপরে শিক্ষার্থী শিক্ষিকার নাম, অর্থাৎ যে লেসনটি বানাচ্ছে এবং প্রেজেন্ট করছে তার নাম, সময় এবং তারিখ। তারপরে আমরা ডান দিকে লিখব যে বিষয় গণিত, একক, পঞ্চম শ্রেণীর যে আমার গণিত বইটি আছে তার ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই। এই এককটি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। উপ একক স্থানীয় মানে বিস্তার করি, পেজ নাম্বার দেওয়া হয়েছে। ব্যবহৃত আচরণাঙ্গ, শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যবহৃত আচরণাঙ্গ হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, পারস্পরিক মিথস্ক্রিয়া এবং শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপরে আমরা খাতাটিকে 4টি ভাগে ছকে বিভক্ত করব। ফার্স্টের ছকে আমরা লিখব বিষয়বস্তু, তারপরে হচ্ছে শিক্ষিকার আচরণ, তারপরের ছকে লিখব শিক্ষার্থীর আচরণ এবং শেষে লিখব আচরণাঙ্গ। বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে প্রকাশ করা। শিক্ষিকার আচরণ, শিক্ষিকার শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময়ের পর শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবে এবং পাঠে প্রবেশ করবে। শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরাও শিক্ষিকার সাথে কুশল বিনিময়ে অংশগ্রহণ করবে এবং দুটি দলে ভাগ হয়ে সুশৃঙ্খলিতভাবে বসবে। এরপরে আমাদের বিষয়বস্তুতে রয়েছে বিষয়বস্তু সম্মত চার্ট, যেটা আমরা তৈরি করেছি। ধরো একটি সংখ্যা লিখেছি 4567.83। তো এখানে 4000কে আমরা 4টে হাজারের বক্সে বানিয়েছি, তারপরে 500কে 5টা 100তে ভেঙেছি, তারপরে 60কে আমরা 6টা 10-এ ভেঙেছি এবং 7কে 67 যে 7 তাকে আমরা 7টা 1-এ ভেঙেছি। এরপরে 83, এখানে আমরা দেখছি যে 83কে আমরা কি করেছি, একে আমরা প্রথমে 10টা বক্সে দেখিয়েছি এবং তার মধ্যে 8টাকে আমরা ফুল করেছি। এবং আমরা যেহেতু দেখেছি যে দশমিককে পরে যা আছে, দশমিকের পরে যত সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী ততগুলো শূন্য হবে। তো 80 যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা, তাহলে তাকে আমরা 10 মনে করতে পারি এবং তারপরে যদি দুটো সংখ্যা থাকে তাহলে তাকে আমরা 100 মনে করব। তো 8-এর পরে আরও একটি সংখ্যা আছে 3, সেই জন্য এখানে আমরা একটি ছক বানিয়েছি যাতে 100টি ঘর আছে এবং তার মধ্যে 3টিকে আমরা ফুল করেছি। তো এটা হচ্ছে 100-র 3 অংশ। তো এখানে আমরা পুরো অংশটি এবারে বিস্তারিত আলোচনা করব। শিক্ষিকার আচরণ, শিক্ষিকা একটি চার্ট প্রদর্শন করে সকলকে মনোযোগ সহকারে দেখতে বলবেন। শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মতো চার্টটি মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, তারপরে শিক্ষিকা বলবে নিজেদের মধ্যে আলোচনা করে বলো চার্টে তোমরা কি দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে বলবে যে নিচু শ্রেণীতে আমরা যখন বা যেমন সংখ্যার স্থানীয় মান শেখার সময় যে সকল কার্ড ভগ্নাংশ শেখার যে সকল ছক লাগে সেই সকল এখানে দেখলাম বা দেখতে পাচ্ছি। ও উপরে তাই দেখছি উপরে দশমিক সংখ্যা লেখা আছে। শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া, তারপরে শিক্ষিকা বলবে একদম ঠিক বলেছ, এখানে আমরা একদম ঠিক বলেছ, এখানে দশমিক সংখ্যা স্থানীয় নির্দেশ করা হচ্ছে, স্থানীয় মান নির্দেশ করা হচ্ছে। তারপরে শিক্ষিকা প্রশ্ন করবে ক দল তোমরা কি বলতে পারবে দশমিকের আগে সংখ্যাগুলো কি অর্থে ব্যবহার করা হয়েছে।
চার্টে দশমিকের সংখ্যা অংশগুলো সাধারণ সংখ্যার মতোই হাজার, শতক, দশক ও একক এর কার্ডের দ্বারা চিহ্নিত করা হয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। খ দল, তোমরা বলতে পারবে দশমিকের পরের সংখ্যাগুলিকে কি অর্থে ব্যবহার করা হয়েছে? দশমিকের পরের সংখ্যাগুলিকে ভগ্নাংশের মতো ছকের সাহায্যে দেখানো হয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তারপরে শিক্ষিকার কাজ বা আচরণ। তাহলে তোমরা এখান থেকে কি বুঝতে পারছো? শিক্ষার্থীরা বলবে যে দশমিকের আগের সংখ্যাগুলিকে সাধারণ একক, দশক, শতক, হাজার প্রভৃতি একক দিয়ে বলতে পারি, তবে দশমিকের পরের সংখ্যাগুলিকে ভগ্নাংশের মতো করে বলতে হবে। এর দ্বারা কি হলো? শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এবার শিক্ষিকা বলছে, একদম ঠিক বলেছ। দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলো একক, দশক, শতক, হাজার ইত্যাদি এককে ব্যবহার করি, তবে দশমিকের ডান দিকের সংখ্যাগুলির ক্ষেত্রে দশমিককে একক ধরে নিয়ে পরবর্তী সংখ্যাগুলিকে ভগ্নাংশের মতো দশাংশ, শতাংশ এবং সহস্রাংশ ইত্যাদিতে ভাবে বলবো। তবে দশমিকের পরে যদি দশাংশ বা শতাংশ ইত্যাদি স্থানে শূন্য আসে, তাকে আর ব্যবহার বা উল্লেখ করার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা শিক্ষিকার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। তারপরে শিক্ষিকা প্রশ্ন করবে, তাহলে নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো, চার্টে এই সংখ্যা দুটিকে আমরা স্থানীয় মান অনুসারে কিভাবে বলবো? তো ওরা বলবে যে 4567 8.3%। তাহলে শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া। শিক্ষিকা আবার প্রশ্ন করবে, তোমরা যেভাবে স্থানীয় মান অনুসারে বললে বোর্ডে এসে কেউ লিখে দাও। শিক্ষার্থীরা সেই অনুসারে লিখবে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তারপরে শিক্ষিকার আচরণে থাকবে, শিক্ষিকা দুটি দলকে দুটি ছবির কার্ড দেবেন, বলবেন কার্ড দুটি ভালো করে দেখো। শিক্ষার্থীরা দুটি কার্ড ভালো করে দেখবে, এটা হবে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তারপরে শিক্ষিকা বলবে, তোমরা কে কিসের কার্ড পেয়েছো বলো। ক দল থেকে বলবে যে দশমিক সংখ্যাকে কথায় লেখা আছে, আর খ দল বলবে দশমিক সংখ্যাকে স্থানীয় মানে বিস্তারিতভাবে লেখা আছে। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। পরের প্রশ্নে শিক্ষিকা করবেন যে এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে কথায় ও বিস্তৃতভাবে প্রকাশ করা সংখ্যাগুলিকে দশমিক সংখ্যায় পরিণত করো। ক দল বলবে 2001% স্থানীয় মান অনুসারে 2000 যুক্ত 1/100, অর্থাৎ 2000.01। খ দল বলবে স্থানীয় মান অনুসারে 90,000 যোগ 9,900 যোগ 90 যোগ 9 যোগ 9.9%। কথায় লিখলে হবে 90,999 9.9% স্থানীয় মানে এটি। এরপরে শিক্ষিকা প্রশ্ন করবে যে তোমরা এই সমস্যার সমাধান কিভাবে করলে। তো শিক্ষার্থীরা বলবে স্থানীয় মানের নীতি অনুসারে দশমিকের আগে বা বাঁ দিকের সংখ্যাগুলি একক, দশক, শতক, হাজার ইত্যাদি এককে প্রকাশ করা হয় ও ডান দিকের সংখ্যাগুলো পরের সংখ্যাগুলো দশাংশ, শতাংশ অনুসারে প্রকাশিত হয়। তাই আমরা শতাংশ, দশাংশের আগে আমরা দশমিক বসিয়ে অতি সহজে দশমিক ভগ্নাংশের স্থানীয় মান থেকে দশমিক সংখ্যা প্রকাশ করতে পারি। তো এটাও হচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপরে শিক্ষিকা প্রশ্ন করবে, আজকের পাঠ থেকে তোমরা কি শিখলে। তো শিক্ষার্থীরা বলবে দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার ও স্থানীয় মান থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে শিখলাম। শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তো আজকের পাঠ এখানে শেষ করে শিক্ষার্থী পরের দিনের জন্য তাদেরকে প্রস্তুতি করবে বা অনুপ্রেরণা দেবে। এই ছিল তোমাদের আজকে একটা মাইক্রো লেসন প্ল্যান ম্যাথের জন্য।
অবশ্য এর আগে চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচের ওপর আমরা ইভিএস আর বেঙ্গলিটা উল্লেখ করে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।